তো ঋণ দিতে হবে, পরিশোধ করতে হবে। যার নিকট থেকে আমি টাকা নিয়েছি তাকে তো আমার দিতেই হবে। অনেক চিন্তায় সারা রাত ঘুম নাই, কথা ঠিক না বা ঠিক? অনেক যদি নিজের পকেট থেকে দিতে চাই তাহলে 2 মাসের বেতন দিতে হবে, কথা ঠিক না বা ঠিক? তাহলে অনেক 2 মাস পর্যন্ত অনাহারে থাকতে হবে কিনা বলেন? কত ধরে বলেন, থাকতে হবে কিনা? আল্লাহ বলে ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহু আকবার। আমি জালিমদেরকে হেদায়েত করি না। আল্লাহ বলেন জালিমদেরকে আমি হেদায়েত করি না। জালিম কয়েক প্রকার হতে পারে। যদি আপনি চর মারেন তাহলে জালিম হতে পারেন, শারীরিকভাবে নির্যাতন যদি করেন তাহলে জালিম হতে পারেন, আবার মানসিকভাবে যদি টেনশন দেন তাহলে জালিম হতে পারেন, অথবা অর্থনৈতিক দিক দিয়ে যদি আপনি কি করেন, জুলুমি করেন, তাহলে এটাও জালিম, কথা ঠিক না বা ঠিক? অর্থনৈতিক দিকে জালিম করলেন, অর্থনৈতিক দিক দিয়ে মানুষের উপরে জুলুমি করলেন, আমার আল্লাহ বলে তুমি তো হিদায়াত প্রাপ্ত নাও, আমি তোমাকে হিদায়াত দিব না। নাউজুবিল্লাহ। আপনি যদি মৌলবীর বাচ্চা, মৌলবীর বাচ্চা, ধর্ম ব্যবসায়ীর বাচ্চা, টাকা কামাই করনেওয়ালা বাচ্চা, তুমি যদি এরকম মানুষেরকে টেনশন দিয়ে দাও, মানুষের উপরে যদি তুমি এরকম ভাবে টেনশন দিয়ে দাও, অর্থনৈতিক ভাবে যদি জুলুমি করো, তুমি তো সারা দিন কেন সারা জীবন যদি ওয়াজ করো, তুমি তো নিজেই হিদায়াত দাও, মানুষদেরকে তুমি কেমনি হিদায়াত করবা? কথা ঠিক কিনা? ঠিক জোরে কথা কন, ঠিক না ঠিক? তাহলে আমাদের প্রতিহত করতে হবে, কথা ঠিক না ঠিক? এরপরে কোরআন এবং সুন্নাহ থেকে আমি কোরআন সুন্নাহ থেকে সাবমিট করতেছি আপনাদের সামনে। আপনারা শুনতে চান কিনা ভাই? রাজি আছেন কিনা বলেন? তাহলে রাজি থাকলে বসেন, যারা বসে ধারে আছেন ভেতরে বসেন, সবাই ভেতরে বসেন, একটু জিকির করি লা ইলাহা আমার নবীজি বলেন মিশকাত শরীফ কিতাবুল আদাব, হাদিস নম্বর 4772। কত নম্বর? মিশকাত শরীফের হাদিস। এই হাদিসের ভিতরে আমার নবীজি বলেন আল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ليس المؤمنون الذي يشبع وجاره جائع إلى جنبه رواه البيهقي في شعب الإيمان وفي رواية مشكات। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি বলেন ও দুনিয়াবাসী, ও দুনিয়ার মুসলমান, তোমরা শুনে রাখো, জেনে রাখো, তোমরা শুনে রাখো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলতে শুনেছি। তিনি বলেছেন যেই ব্যক্তি পূর্ণ মুমিন নয়, ওই ব্যক্তি পূর্ণ মুমিন নয়, মুমিন নয়, ওই ব্যক্তি কখনো প্রকৃত মুমিন নয়, পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না। যে ব্যক্তি নিজের পেট ভরে খায় আর তার প্রতিবেশী অনাহারে থাকে, কথা ঠিক না ঠিক? কার কথা? জোরে কোন কার কথা? আল্লাহ রাসূলের কথা সত্য না মিথ্যা? তাহলে আমি বক্তার, আমি যদি আপনাদেরকে এই মাদ্রাসা অথবা মসজিদের উপলক্ষে যদি এখান থেকে ঋণ আপনাদের ঘাড়ে চাপায় দিয়ে যাই, আর যদি আমি চলে যাই, যাওয়ার পর আমি প্রকৃত মুমিন হতে পারলাম না, কথা ঠিক কিনা ঠিক? তাহলে আমি কিন্তু প্রকৃত মুমিন নই। আমি প্রকৃত কি নই? মুমিন নই। এটা নবী রাসূলের দাওয়াত নয়। কি বলেন? রাসূলের দাওয়াত তো কোরআন দিয়ে বুঝে দিলাম। এটা নবীর রাসূলের দাওয়াত নয়, সাহাবীদের দাওয়াত নয়, আবু বকরের দাওয়াত নয়, ওমরের দাওয়াত নয়, ওসমানের দাওয়াত নয়, আলীর দাওয়াত নয়, সাহাবীদের দাওয়াত নয়। এটা হলো বানানো দাওয়াত, কথা ঠিক না ঠিক? এটা কিসের দাওয়াত? এটা বানানো দাওয়াত, ওনাদের দাওয়াত নয়। তিরমিজি শরীফের ভিতরে দেখুন, তিরমিজি শরীফের ভিতরে কিতাবুল ঈমান অধ্যায়ের ভিতরে হাদিস নম্বর 2642 আন আব্দুল্লাহ ইবনে আমরিন ওয়া ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতি আন্না আলাম্মাত মা তাআলা বানি ইসরাঈল
ফাসওয়াল নাআলে বিন নাআলা হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়াতুন লাকানা ফি উম্মাতা ما يصنع ذلك وإن بني إسرائيل تفرقت على 72 ملة وتفرق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا ومن هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, উনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনু ইসরাঈলদের যে অবস্থা এসেছিল আমার উম্মতেরও ঠিক তাদের অবস্থায় পতিত হবে। তাদের কেউ যদি মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হয় থাকে, তবে আমার উম্মতেরাও কেউ তাতে লিপ্ত হবে। বনু ইসরাঈলরা তো ৭২ দলে বিভক্ত হয়েছে, আর আমার উম্মতেরা বিভক্ত হবে ৭৩ কাতারে। কয় কাতার? এক কাতার কিন্তু বেশি, এক কাতার বেশি হবে। জিজ্ঞাসা করলেন, এবার সবাই হবে জাহান্নামী আর একটা দল হবে জান্নাতি। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, কোন দল সেটা, কোন দল জান্নাতি হবে আমাদের একটু বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি এবং আমার সাহাবীরা যে পথের উপরে আছি সেটাই হলো জান্নাতি পথ। আল্লাহু আকবার। তাহলে আমরা যারা এরকম ভাবে রাসূলের কথা অনুযায়ী মানতেছি না, রাসূলের হাদিস মানতেছি না, আল্লাহর কোরআন মানতেছি না, তাহলে আমরা কোন দল? ৭২ ফেরকার দল না এক দল? কোন দলের মধ্যে আছি? কথা বলেন, কোন দলের মধ্যে? ৭২-এর ভিতরে আছি। অবশ্য আপনারা ঠিক আছেন, আপনাদের ওয়াজ পরে আসতেছে, আপনারা ঠিক আছেন কতটুক পর্যন্ত এই ওয়াজও পরে আসতেছে। আপনারা সবাই একটু চাপা চাপিয়ে বসেন, সামনের দিকে আসুন আর জিকির করুন লা ইলাহা। ওই সাইডে বাবারা, তোমরা এদিকে আসো, বাবা এদিকে আসো, একটু তাকবীর দেওয়ার সামনে দেখো, লিল্লাহে তাকবীর। আসো আসো আসো, লিল্লাহে তাকবীর। এরপরে হলো, তাহলে কথার ভিতরে আছি, যারা চুক্তি করে ওয়াজ করি তারা কার ভিতরে আছি? কথা কন। কোরআনের মধ্যে আছি না সুন্নতের ভিতরে আছি না বাইরে আছি? ভাই বুঝতে পারছেন কি আপনারা? আপনাদের বুঝতে কিন্তু একটু কষ্ট হবে। কষ্ট হচ্ছে কি? কষ্ট হবে, একটু বুঝে নিতে হবে, খুব ব্রেন দিয়ে বুঝে নিতে হবে। বর্তমানে আমরা বক্তারা যারা চুক্তি করে করি, তারা কোন পথের উপর প্রতিষ্ঠিত আছি? তারা ৭২-এর উপরে আছি না এক পথের উপরে আছি? ওনারা ভালো মতো বুঝে নেই, কথা ঠিক না বা ঠিক? এই কথাটা বলার উদ্দেশ্য হলো, কালকে সারা বিশ্বে এটা ওয়াজ ছড়ে যাবে। এর ভিতরে যাদের উদ্দেশ্য আমি বলতেছি, তারা হলো সারা বাংলাদেশের ভিতরে কোটি কয়েক চুক্তিবদ্ধ ওয়াজিন আছে, কথা ঠিক না বা ঠিক? আর বাগদাদি সব ভালো। একজন লোক আমাকে বলতেছে, শহরের ভেতরে কালীতলা বাজারে, বলতেছে, হুজুর আপনাদের তো এখন পকেট পূজার সময় এসে গেছে, আপনাদের তো এখন বেশ কামাই হবে। আমি বললাম, কি কামাই? বলতেছে, আপনাদের ওয়াজে কামাই হবে। বলছে, আমি তো এখনো 2-3 তালা করিনি ভাই, আমি তো এবার দিয়ে 25 বছর হবে আমার ওয়াজের সময়, ওয়াজের বয়স হবে 25 বছর, কিন্তু আমি তো অতদূর পর্যন্ত তালাই করতে পারিনি, বাড়ি করতে পারিনি, তাহলে কামাই কোথায় হলো? কি বলেন? তাহলে বেইজ্জতি। কি বলেন? গুটি কয়েক যারা পকেট পুঁতরে আছে তাদের জন্য আমাদের মতো সাধারণ আলেম ওলামা যারা, তারাও কিন্তু বেইজ্জতি, কথা ঠিক না ঠিক? এটা গুটি কয়েকজন করতেছে। আবার যারা কমিটির ভেতর থেকে, অর্থাৎ যুব সমাজের উদ্যোগে নেয়, মাওলানাদেরকে দাওয়াত করা হয়, ওয়াজিন বক্তাদেরকে দাওয়াত করা হয়, এরা তো বোঝে না কোরআন সুন্নাত। বোঝে কি ভাই? এরা কোন কোরআন সুন্নাত বোঝে না। এরা যেন এই কথাটা বুঝতে পারে, আর এই সমস্ত বক্তা যারা ওয়াজিদ রয়েছে দুনিয়া কামাইয়ের জন্য, এদেরকে যেন প্রত্যাখ্যান করে। উদ্দেশ্য হলো এই একটাই, যদি 100 জনের ভেতরে, 100 জন কমিটির ভেতরে, ওয়াজ কমিটির ভেতরে যদি 10 জন এই কথাটা শুনে আমল করে, তাহলে আপনারা আমরা আজকে এই মাহফিল দেয়া সার্থক হব কিনা বলেন? যেরকম সার্থক হব কিনা? এরকম ভাবে 10টা আলিম যদি আমাদের কথা বলে, ওর ভেতরে যদি ইমানি দাগ লেগে যায়, তাহলে হিদায়াত যদি পরিপূর্ণ হয়ে যায়, এতেও আমরা উপকার হব কিনা ভাই? এই জন্য কথাটা আমার বলা, অন্য কোনো উদ্দেশ্য নয়।
আমার বাইরা, আবু দাউদ শরীফ দ্বিতীয় খণ্ড 515 নম্বর পৃষ্ঠা 3664 নম্বর হাদিস। কিতাবতে আর থাকবো না, এমন সময় এই ধরনের মানুষের উদ্ভব ঘটবে, আলেমের উদ্ভব ঘটবে, এইরকম বক্তাদের উদ্ভব ঘটবে, তাদের জন্য আমি ভবিষ্যৎবাণী দিয়ে দিলাম। আল্লাহর নবীজি ভবিষ্যৎবাণী দিয়ে দিলাম। আল্লাহর নবীজি বলেন, আবু দাউদ শরীফ 515 নম্বর পৃষ্ঠা 3664 নম্বর হাদিস, কিতাবুল ইলম অধ্যায়ের ভিতরে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামু ইল্লা লিসাবাবি আরদাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাতি ইয়ানি রিহাহা। রাওয়াহু আবু দাউদ। আল্লাহু আকবার। আমার নবীজি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে দুনিয়াবাসী, উম্মতেরা তোমরা শুনে রাখো, জেনে রাখো, কোরআন যদি শিখো, হাদিস যদি শিখো, এলিম যদি শিখো, তাহলে এলিম উদ্দেশ্য হবে একমাত্র আমার আল্লাহর জন্য। কার জন্য? এলিম উদ্দেশ্য হবে আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। আর এটা যদি না শিখো, দুনিয়া উপার্জনের জন্য যদি এই এলিম যদি শিখো, তাহলে তোমার পরিণত হবে কি, জ্ঞান অর্জন করেছ, কিন্তু দুনিয়া উপার্জনের যদি এই জন্য যদি তুমি জ্ঞান উপার্জন করো, তাহলে তোমার অবস্থা হবে বড় কঠিন। কিয়ামতের ময়দানে তুমি জান্নাতের সুঘ্রাণ পাবে না। নাউজুবিল্লাহ। জোরে কর নাউজুবিল্লাহ। আরো জোরে কর নাউজুবিল্লাহ। আমরা রাসূলের পক্ষে না বিপক্ষে? কথা বলেন, তাহলে একটু জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। আমি দুর্নীতি আল্লাহ রাসূল দুর্নীতিকে ঘৃণা করেন, আমি ঘৃণা করি, আপনারা কি করেন? জোরে কর, আপনারা কি করেন? অন্যায়কে আল্লাহ রাসূল অপছন্দ করে, ঘৃণা করে, আমিও ঘৃণা করি, আপনারা কি করেন? এরকম ভাবে আল্লাহ রাসূলের বিরুদ্ধে আচরণ যারা করে তাদেরকে আমি ঘৃণা করি, আপনারা কি করেন? আপনারা কি করেন? ঘৃণা করেন না ভালোবাসেন? ঘৃণা করতে হবে। আমরা তাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য ঘৃণা করতে হবে। যারা কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করে না, বাধা সৃষ্টি করে, অন্যান্যভাবে নিজে ইচ্ছা মতো মন গড়াভাবে জীবনযাপন করতে চায়, আর কোরআন হাদিসের বিরুদ্ধাচরণ করে, এদেরকে আমরা ঘৃণা, কথা ঠিক না ঠিক? এদেরকে আমরা ঘৃণা করি। আর দুনিয়াতে এদের সমস্ত মানুষের দ্বারা পৃথিবীতে কোরআন তো দূরের কথা, দিন তো প্রতিষ্ঠা দূরের কথা, এদের দ্বারা মুসলমানদের কোনো উপকারে আসতে পারবে? কি বলেন? পারবে না। তার আর একটা হাদিস শুনুন। আবু দাউদ শরীফ দ্বিতীয় খণ্ড কিতাবুল জিহাদ অধ্যায়ের ভিতরে হাদিস নম্বর 4249 নম্বর হাদিস, হযরত সাওবান রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অদূর ভবিষ্যতে অন্য জাতির লোকেরা তোমাদের উপর বিজয় হবে, যেমন খাদ্য গ্রহণকারী বড় পাত্রের দিকে আসে, বা দস্তরখানা বিছাইয়া মানুষদেরকে বলে, আসো আসো আসো, একটু খেয়ে যাও। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সংখ্যা কি কম হবে? রাসূল বললেন, না, বরং তোমার সংখ্যাই বেশি হবে। তোমাদের মনের অবস্থা হবে এরকম, সমুদ্রের ফেনার মতো বেরু হয়ে যাবে। আল্লাহ তোমাদের শত্রুদের মন হতে তোমাদের প্রতি ভয় হায়বত উঠাই নিয়ে যাবেন, প্রভাব প্রতিপত্তি দূর করে দেবেন, তোমাদের আত্মা দুর্বল হবে, হৃদয়ে অলসতার সৃষ্টি হবে। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি জন্য এইরকম হবে? রাসূল বললেন, দুইটা কারণ। ও সাহাবী, দুইটা কারণে এরকম হবে। নবীজি বললেন, দুনিয়ার লোভ, দুনিয়ার প্রতি ভালোবাসা, আর মৃত্যুকে ঘৃণা বা ভয় করার কারণে। কয় কারণে ভাই? জোরে বলুন, কয়টা কারণে? দুইটা কারণে। একটা হলো দুনিয়ার লোভ, আর একটা হলো দুনিয়াকে ভালোবাসা, এই দুটা মিলে একটা। আর একটা হলো আপনার এই
মৃত্যুকে ভয় করবেন, মৃত্যুকে ভয় করবেন, মৃত্যু থেকে দূরে থাকবেন, মৃত্যুকে ঘৃণা করবেন, মৃত্যুকে ঘৃণা করবেন। এই দুইটা কারণে পৃথিবীর ভিতর থেকে বিভিন্ন জায়গা থেকে তোমাদের উপরে কি করবে, ইহুদি খ্রিস্টান বৌদ্ধরা তোমাদের উপরে আসবে আক্রমণ করার জন্য, কিন্তু তোমরা পারবে না, পারবে না, পারবে না, তোমাদের প্রতি সম্ভব হবে না, হবে না, হবে না, তাদের সামনে তোমরা যেতে পারবে না। কারণ এইটা জিনিস, দুইটা জিনিস তোমাদের ভয় আছে। কয়টা? এই দুইটা খাসলত তোমাদের ভিতরে আছে। দুইটা খাসলত যাদের ভিতরে আছে, এরা কখনো ইহুদি বিধর্মী অথবা যে কেউ ইসলামী দুশ্মন, এই দুশ্মনদের সঙ্গে মোকাবেলা করতে পারবে না। পারবে ভাই? যদি আপনার আমার ভিতরে দোষ থাকে পারবে? ইহিয়া উলুমুদ্দিন কিতাবের ভিতরে আসছে, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ লিখেছেন, ওখানে এই পাশে একটা গাছ রয়েছে। আপনাদের শহরের মধ্যে, বগুড়া শহরের ভিতরে বড় বড় গাছ আছে কিনা ভাই? এরকম বড় একটা গাছ রয়েছে, আর ওই গাছে পূজা করে, মানুষেরা যায় ওখানে পূজা করে। তো এই একটা আল্লাহর ওয়ালা লোক এনে দরবেশ এনে বলতেছে, এটা তো শিরক হয়ে যাচ্ছে, গাছের পূজা করা কি শিরক? এটা তো শিরক হচ্ছে। তাহলে আমি একজন এখানে থাকতে এখানে পূজা করবে, এটা আমি হতে দেব না। মানুষ পূজা করবে, গাছের পূজা করবে, এটা কখনো হয় না। এই শিরককে আমি করতে দেব না। অনেক কুঠার, বিশাল বড় একটা কুঠার দিয়েছেন হাতে, হাতে নেওয়ার পর চলে গেছেন সামনের দিকে রওনা দিয়েছেন। এবার শয়তান, আজাদিল শয়তান সামনে এসে হাজির। বলে, হুজুর কোথায় যাচ্ছেন? বলে, আমি যাচ্ছি ভাই, আর বলো না, আমার মনটা খুব খারাপ। বলে, কি হয়েছে? বলে, এখানে গাছ কাটতেছে, আর আমি একজন আবেদ লোক থাকতে এখানে গাছ কাটবে, এই গাছ আমি কাটতে দেব, এই জন্য আমি প্রতিহত করতে যাচ্ছি। বলে, হুজুর আপনি ওখানে যা কি করবেন? ওনাদের কাজ অনেক করুক, আপনি তো গরিব মানুষ, আপনার কাজ আপনি করেন, আপনি আল্লাহ করেন, আর ওখানে যে আপনার কি হবে? বলে, খবরদার, আমার ইমানি দায়িত্ব হলো ওখানে গিয়ে আমি বাধা প্রয়োগ করব। অনেক চলে গেলেন। কোথায় গেলেন? এবার দরবেশ গাছ কাটার জন্য চলে গেলেন। মাঝখানিতে এখন বলতেছে শয়তান যে তোমাকে যেতে দেব না, তুমি যদি যাও তাহলে আমার সঙ্গে মূল্য যুদ্ধ করতে হবে। বলে, ঠিক আছে, তোমার সঙ্গে যুদ্ধ করতে আমি রাজি আছি। এবারে দুইজন কি করলেন? মূল্য যুদ্ধ শুরু হয়ে গেল। শয়তান আর আবেদের ভেতরে মল্লযুদ্ধ শুরু হয়ে গেল। মল্লযুদ্ধ হতে 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 এক পর্যায়ে দেখা গেল যে শয়তানের বুকের উপরে বসেছে আবেদ। কে বলছে ভাই? আবেদ লোকটা, আল্লাহওয়ালা লোকটা এই শয়তানের ওপর বসে পড়েছে। শয়তান তখন কাবু হয়ে গেল। বলে, যাও, কিন্তু শোনো, আজকে যাও, তোমাকে একটা কথা বলি। বলে, কি কথা? যে কালকে থেকে আর তুমি যেও না, কারণ কালকে থেকে তুমি একটা গরিব মানুষ, তোমার এরকম কাজ করে লাভ কি? ওরা যা করে করুক, তোমার তো টাকা পয়সার দরকার। বলে, হ্যাঁ, টাকা পয়সার তো দরকার। তে তোমার প্রতি রাত্রিতে তোমার কাছে আমি কি করব? স্বর্ণ মুদ্রা তোমার মাথার নিচে রেখে আসবো। তোমার মাথার নিচে স্বর্ণ মুদ্রা রেখে আসবো, তুমি ওটা বিক্রি করে তুমি খাওয়া দাওয়া করবে। ভাই আসেন, দেখেন, আসেন আসেন আসেন। তো আপনি কি করবেন? স্বর্ণ মুদ্রা আমি আপনার মাথার নিচে বালিশের ওপরে রেখে যাব, তুমি পাবে। বাস, অলরেডি সেই দিন ঘুমোর থেকে উঠে দেখে যে শয়তান এই আল্লাহওয়ালা বান্দার মাথার নিচে কি? স্বর্ণের মুদ্রা। উনি বেশ সুন্দর করে বাজার করছে, খুব যা যা করার দরকার আসুদা মতো করছে। করার পর অনেক ঘুম আসছে। আসার পর শয়তান বলেছে, তোমাকে প্রতিদিন দেওয়া হবে, প্রতিদিন তোমাকে এরকম দেওয়া হবে। বাস, একদিন দিয়েছে, 2 দিন দিয়েছে, মতান্তরে 3 দিন আর দেয় নাই। এনার মেজাজ হয়ে গেছে খারাপ। এনে বলছে, ব্যাপার কি? শয়তান তো মুনাফিকি করলো আমার সঙ্গে, ওয়াদা খেলাফ করেছে, কারণ আমি আজকে যাব গাছ কাটার জন্য। অনেক কোথায় চললেন ভাই? গাছ কাটার জন্য। গাছ কাটার জন্য যেই মাত্র গেলেন, ইতিমধ্যে শয়তান বাপের বেটা হয়ে হাজির হয়ে গেছে। বলে, কি ব্যাপার? তুমি তো 2 দিন দিয়েছো, আর 3য় দিনে দেওয়ানি, কারণ কি? বলে, তোমাকে আর দেওয়া যাবে না, তোমাকে আর দেওয়া যাবে না, তোমার আমি চাকর নই, তাই তোমাকে প্রতিদিন দিতে হবে। দিছি 2 দিন, ওই যথেষ্ট খাসো, কিন্তু তুমি আজকে যদি যেতে চাও তাহলে আমার সঙ্গে আবার যুদ্ধ করতে হবে, ফাইট করতে হবে, ফাইট করে তোমার যেতে হবে। বলে, ঠিক আছে, তোমার সঙ্গে ফাইট করব। এরকম 2 জন আবেদ আর শয়তান এবার মল্লযুদ্ধ শুরু হয়ে গেল। মল্লযুদ্ধ হয়ে যাইতে 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 হঠাৎ করে এবার শয়তান আবেদের ওপরে চড়ে বসলো, বুকের উপরে চড়ে বসলো। বসার পর আর পারলো না। কে পারলো এবার? শয়তান পারলো। শয়তান বলতেছে, ঠিক আছে, তুমি আর যেও না,
বলে ভাই শয়তান, তোমার কাছে একটা কথা আমি জানতে চাই। বলে কি কথা? বলে কতদিন আমি পারলাম, তুমি হেরে গেলে, কিন্তু আজকে আমি হেরে গেলাম, কারণটা কি? বলছে হে আবেদ, গতদিন তোমার উদ্দেশ্য ছিল একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, এই জন্য তুমি কি করেছো? জিতেছো। আর আজকে স্বর্ণ মুদ্রার লোভে তোমাকে 2 দিন স্বর্ণ মুদ্রা দেয়নি, তৃতীয় দিন তুমি ওই লোভে এসেছো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য তোমার উপরে নাই। প্রথম দিন ছিল, এখন নেই। তুমি এখন এসছো শুধু অর্থের জন্য, এই জন্য তোমাকে আল্লাহ পাক আর সাহায্য করে নাই। এই জন্য আমাদের মতো পেটপালা, আমাদের মতো চুক্তিধারী বক্তারা যদি সারা পৃথিবী ছড়ে পড়ে, তাহলে ইহুদি বৌদ্ধদের উপকার ছাড়া কোনো উপকার হবে না। মুসলমানের কোনো উপকার আসবে? কথা কথা আসবে? মুসলমানের উপকার আসবে না। এগুলো পকেট পূজার জন্য। কি পূজার জন্য? পকেট পূজার জন্য। এবার আল্লাহ পাক কোরআনের মধ্যে কি বলেন? এখন তো হাদিস চলে গেলে কয়েকটা, এখন কোরআন, আল্লাহ পাক কোরআনের মধ্যে কি বলেছেন এটা জানার দরকার আছে কিনা বলেন? তাহলে কোরআনটাতে বিক্রি করা, এই বিক্রি করার ব্যাপারে আমার আল্লাহ কি বলতেছে এটা শোনার ব্যাপার আছে কিনা বলেন? আমার আল্লাহ পাক বলেন সূরাতুল বাকারা 41 এবং 42 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলেন ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাকুম ওয়া লা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন তোমরা ঈমান আনো, আমি যে কিতাব নাজিল করেছি তার উপর ঈমান আনো। তোমাদের কাছে তোমাদের পূর্ব থেকে যে কিতাব ছিল এটি তার সত্যতা সমর্থনকারী, কাজী তোমরা এর পূর্বে এর প্রথম অস্বীকারী হয়ো না। এরপরে বলতেছে আল্লাহ পাক ওয়ালা তালবিসুল হক্ক বিল বাতিল ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলান ওয়া ইয়া ফাত্তাকুন। আল্লাহু আকবার। আর দুনিয়ার